শেরপুর উপজেলা মাজলিসুল মুফাসসির পরিষদ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন শেরপুরের সুনামধন্য ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমান ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট আইনবিদ জনাব অ্যাডভোকেট আব্দুল হালিম সোয়েব। উপস্থিত আছেন এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী জনাব হজরত মাওলানা মুস্তাফিজুর রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন অনেক বড় বড় ওলামা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট আলেম ওলামা সকলকে আমার পক্ষ থেকে সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকের একটি গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ ডে 12 রবিউল আওয়াল। এই দিনে বিশ্ব মানবতার মহান শিক্ষক সরদার দো আলম সাইদিন সাকলাইন জনাব হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, যিনি মরুর বুকে এসেছিলেন মানব জাতিকে পথ প্রদর্শক হিসাবে। আজকে সেই গুরুত্বপূর্ণ দিনে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে বসতে পেরেছি, কিছু কথা বলতে পারছি। এদের মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া স্বরূপ সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে ভাই হাবিল থেকে শুরু করে আজ পর্যন্ত যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের দেহের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, ফাঁসির কাষ্ঠে চড়েছেন, আয়নাঘরে ঢুকেছেন, সকল প্রকার নির্যাতন নিষ্পেষণ সহ্য করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ যারা করেছেন, করে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউস মেহমান করুন, বলুন আমিন। এখনও যারা জীবিত থেকে এই কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাদের সমস্ত মুসিবত থেকে বালা থেকে মুক্ত করুন, আসমানি বালা, জমিনি বালা, মানব কর্তৃ বালা এবং শয়তানের সমস্ত অসহসা থেকে মুক্ত করুন, বলুন আমিন। সময় উপস্থিতি আমার সামনে অনেক বড় বড় আলেমে দ্বীন বসে রয়েছেন। আসলে তাদের সামনে কথা বলার ন্যূনতম যোগ্যতাও নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার ভিতর কোনো এলেম নাই, আমার ভিতর কোনো জ্ঞান নেই, আপনাদের সামনে কথা বলার মতো কোনো যোগ্যতা নাই। যেহেতু রবিউল আওয়াল মাস, এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কয়েকটি কথা বলবো। সেটা হলো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে কয়েকটি ভাগে আমরা ভাগ করে থাকি। একটা হলো মিলাদ, আর একটা হলো সিয়াম না সিরাত। মিলাদটা ধরা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসা থেকে হেরার গুহায় পর্যন্ত এই সময়টাকে মিলাদ বলা হয়। মৌলুদ থেকে মিলাদ এসেছে। মিলাদকেও দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা রাসূলুল্লাহ সাল্লামের জন্মের আগে, মানে তার মার গর্ভে আসার আগ পর্যন্ত একটা অংশ, আবার গর্ভে থেকে আসার ভূমিষ্ঠ হওয়ার পরে হেরার গুহায় পর্যন্ত একটা অংশ, দুটো অংশ ভাগ করা হয়েছে। আর এর পরের যে অংশ সেটা হলো সিরাত। এই সিরাতকেও দুটো ভাগে ভাগ করা হয়েছে প্রধানত। একটা হলো মাক্কি যুগ, আর একটি হলো মাদানী যুগ। মাক্কি এবং মাদানী উভয়কে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ফিক অফ পাইরটি, আর একটা ফিক অফ গ্রাজুয়েশন। ফিক অফ পাইরটি বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইবাদত ছিল, যেটা ফিক্সড, যার ভিতর কোনো পরিবর্তন করার ক্ষমতা কোনো উম্মত রাখে না। যেমন ফজরের সালাত 2 রাকাত ফরজ সকালে, এটা পৃথিবীর কোনো মানুষ পরিবর্তন করতে পারবে না। কিন্তু হাত উপরে বাঁধা আর নিচে বাঁধা, আমিন জোরে বলা আর আস্তে বলা, সূরা ফাতিহা ইমামের পেছনে পড়া না পড়া, এটি বিষয়ে ইখতিলাফ রয়েছে। আমি যতটুকু গবেষণা করে দেখেছি এই সবগুলো বিষয়ই জায়েজ। কিন্তু ফজরের সালাত 2 রাকাত ফরজ, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। এটা বলে ফিক অফ পাইরটি। হজ করা, জাকাত দেওয়া, রমজান মাসে রোজা রাখা, এগুলো ফিক্সড। কিন্তু আর একটি আছে সিয়ামেটাল, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি জীবন। এইটা সম্পর্কে আমাদের আলেম ওলামা থেকে শুরু করে আমরা সাধারণ মানুষ, খুবই কম মানুষ এই সম্পর্কে আমরা জ্ঞান রাখি। আমাদের সমাজে রাজনীতি বিষয় নিয়ে দুটো মতবাদ সমাজে প্রতিষ্ঠিত রয়েছে।
একটা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী সমাজ বিনির্মাণ প্রতিষ্ঠা করা, এটা অধিকাংশ আলেম ওলামারা এর পক্ষে মত দিচ্ছেন। আর একটি অংশ আছে বলতেছে না, গণতান্ত্রিক পদ্ধতি হবে না, আমরা অস্ত্র দ্বারা অথবা বল প্রয়োগ করে সমাজে বা রাষ্ট্রে ইসলামী আইন প্রতিষ্ঠা করব। সমাজে উপস্থিতি, আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জীবনীর মধ্যে কোনো একটা ঘটনা আপনি দেখাতে পারবেন রাসূল ইসলামের কোনো আইন জোরপূর্বক সমাজে প্রতিষ্ঠা করেছেন? মক্কার 13 বছর জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই কেন? মক্কার অধিকাংশ মানুষ তখন ইসলামী রাষ্ট্র চায়নি, তাই সম্ভব হয়নি। কিন্তু মদিনায় যখন উনি গিয়েছেন, ওই সময় যাওয়ার পরই সেখানে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল, কারণ মদিনার অধিকাংশ জনগণ ইসলামী রাষ্ট্র চেয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব তারা চেয়েছে, যার কারণেই সম্ভব হয়েছে। মক্কাতে পরে যখন মক্কা বিজয় হলো, বিজয় হওয়ার পরে মক্কাতে পরে পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, কারণ তখন মক্কার সাধারণ জনগণ যারা ছিল, অধিকাংশ জনগণ যারা ছিল, তারা এই আইন মানার পক্ষে ছিল বলেই সম্ভব হয়েছে। ঠিক গণতান্ত্রিক পন্থায় যারা এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের কর্মসূচি হলো 4টা। একটা হলো দাওয়াত, সংগঠন, আর একটা হলো সংগঠন এবং প্রশিক্ষণ, আর একটি হলো সমাজ বিনির্মাণ, আর একটি রাষ্ট্র বিনির্মাণ। আমাদের প্রধান কাজ হলো দাওয়া। দাওয়ার মাধ্যমে এই জাতির সামনে ইসলামের সুস্পষ্ট আদর্শ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পদ্ধতি তাদের সামনে তুলে ধরা। এতে যারা এটা যারা গ্রহণ করবে, তাদেরকে নিয়ে এসে একটি সংগঠন, প্রশিক্ষণ, এই সংগঠিত এবং প্রশিক্ষিত মানুষগুলোকে একত্র করে সমাজ বিনির্মাণে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমরা সমাজ বিনির্মাণে যখন সক্ষম হব, তখন একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াবো না। আমি কেন বলছি কথাগুলো? এখন আমাদের সমাজ বিনির্মাণ গড়ার সময় এসেছে। বাংলাদেশ জামাত ইসলাম প্রত্যেকটা উপজেলাতে এবং প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে এবং পৌরসভাতে আমাদের জনপ্রতিনিধি দিয়েছেন। এই জনপ্রতিনিধিদেরকে সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্যভাবে তুলে ধরার জন্য আলেম ওলামাদের কাজ করতে হবে। জুমার প্রতিটি খুতবা আগের সেই গতানুগতিক খুতবা দিলে আর চলবে না। কানে হাত দিয়ে ভানু বিবির কেচ্ছা 3 ঘন্টা বলার কোনো দাম নাই। আমাদের লেখাপড়া করতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, সিয়ামেটাল বুঝতে হবে, মানুষের সামনে সুস্পষ্ট আল্লাহর কোরআন দ্বারা সমাজ রাষ্ট্র যে পরিচালনা করা যায় এটা বোঝাতে আমাদের সচেষ্ট হতে হবে। আমরা যদি একটু সক্ষম হই, তাহলে সমাজ বিনির্মাণ প্রতিষ্ঠা করা আমাদের জন্য সম্ভব। আমাদের সম্মানিত সেক্রেটারি এবং আমার প্রিয় ভাই ফারুকি ভাই দুজন যে কথা বলেছেন, তার কথার সাথে আমি একত্রতা প্রকাশ করেই আমি আমার আজকে আলোচনা শেষ করবো। সেটা হলো কাহালু নন্দীগ্রামে, তা আপনারা জানেন, বজলুল রশিদ সহ বড় বড় ওলামা একরামরা বের হয়েছে জামাতের প্রার্থীদেরকে বিজয় করানোর জন্য। আলহামদুলিল্লাহ, শেরপুর ধুনুটে আমাদের আলেম ওলামার অভাব নাই। আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা বের হন। আমাদের সম্মানিত আজকে প্রধান অতিথি যিনি বসে আছেন, উনি ব্যবস্থা করে দিবেন, করেন। আপনারা বের হন, প্রত্যেকটা জনপদে প্রত্যেকটা ইউনিয়নে যান। 2টা প্রচার হবে, একটা হলো চেয়ারম্যান, আর একটা হলো আমাদের এমপি প্রার্থী। আমরা যদি মানুষের সামনে যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো সুস্পষ্টভাবে তুলে ধরতে পারি, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ। এই জমিনে রক্ত দিয়েছে আমরা, বিগত 17.5 বছর আমরা রক্ত দিয়েছি। এই জমিনে রক্ত দিয়ে জমিনকে আমরা উর্বর করেছি। এখন ফসল যা বলবে, আমাদের কোনো বাতিলকার আমরা জায়গা দিব না। আল্লাহ তুমি কবুল করো। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত অগোছাল আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।